তো হ্যালো বন্ধুরা, এই যে আর একটা নতুন পেন্টিং নিয়ে তোমাদের কাছে এসে গেছি। তো তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে এবং মনোযোগ সহকারে আমি যেগুলো বলবো একটু শুনবে, যাতে তোমরা ওয়াটার কালারগুলো করতে পারো। তো ওয়াটার কালার করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু তোমাদেরকে ওয়াটার কালার একটু হালকা করে নিতে হবে। হালকা করে নিয়ে কালারগুলো করতে হবে, কেননা প্রথমেই যদি তোমরা গাঢ় কালার করো কি প্রথমেই যদি তোমরা ডিপ কালার করে দাও, তো দ্বিতীয় লেয়ারে কিন্তু তোমরা আর মানে ডিপ কালার দিতেই পারবে না, কিছু বোঝাই যাবে না যে তুমি কি বোঝাতে চাইছো। তো দেখো প্রথমেই কিন্তু আমি এই যে হালকা কালার করে নিচ্ছি। এই দেখো হালকাভাবেই কিন্তু মেয়েটির চুল কালার করেছি, হালকাভাবেই কিন্তু তার স্কিনের কালার করেছি, কিন্তু তারপরেই দ্বিতীয় লেয়ার দিয়েছি। তো প্রথমেই দেখো এই দেখো চুলের কালার করে নিচ্ছি হালকাভাবে। তো তোমাকে কিন্তু ওয়াটার কালার করার ক্ষেত্রে কিন্তু হালকা কালারটাই প্রথমে করতে হবে। আর কোনো কিছু কিন্তু মানুষ একসাথে কিন্তু শিখে যায় না। প্রথম কিন্তু তোমাদের ভুল যথেষ্টই হবে কি অনেকই হবে, কিন্তু ভুল করতে করতেই কিন্তু মানুষের ঠিক কিন্তু মনের ভিতরে এসেই যায় যে এইভাবে এই জিনিসগুলো করতে হবে কি। তো প্রথমে তো ভুল হবেই, কিন্তু তারপরে ঠিক হবেই। কিন্তু তার জন্য তোমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিনই কিন্তু তোমাকে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস অতি অবশ্যই করতে হবে। প্র্যাকটিস করলে কি হয় বলো তো? প্র্যাকটিস করলে প্রত্যেক দিন তুমি যে কিছু না কিছু একটা ভুল করছো, ওই ভুলগুলো কিন্তু তুমি পেন্টিং করার লাস্টে কিন্তু তুমি বুঝতেই পারবে যে আমি এই ভুলগুলো করেছি কি ওই ভুলগুলো করেছি। কিন্তু এটা ভাবলে হবে না যে আমি এই ভুলগুলো করেছি বলেই যে আমি আর করব না, আমার দ্বারা আর হবে না, এরকম কিন্তু ভাবলে হবে না। এরকম ভাবলে কিন্তু তুমি কখনো কিন্তু কোনো কিছু নিয়েই কিন্তু এগোতে পারবে না। তো তার জন্যেই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। সব কিছুই কিন্তু প্র্যাকটিস করতে করতেই হয়। তো ওয়াটার কালার করার ক্ষেত্রেও ঠিক সেরকমই, যে কোনো কালারই করো না কেন প্রথমে কিন্তু তোমাকে হালকাই রাখতে হবে। হালকা না থাকলে কিন্তু তুমি ডার্ক কিন্তু করতেই পারবে না। তো প্রথমে খুব সুন্দরভাবে এই দেখো এই যে মেয়েটির জামাটি এই যে কালার করে নিয়েছি, চারিপাশ এই যে এইভাবে এরকম। খুব যে কঠিন কাজ এমনও কিছু নয়, চারিপাশ দেখো এইভাবে কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই এই যে ডার্ক কালার দিয়ে চারপাশে আমি সুন্দরভাবে কোন দিক অন্ধকার কোন দিক আলো এরকম বুঝিয়ে দেব ডার্ক কালার দিয়ে। তো তো অনেকেই ভাবে যে তার পেন্টিংটা খুবই সুন্দর হয়েছে কি তার মতনই আমাকে করতে হবে। তারপরে মনে হয় যে না আমার দ্বারা আর হবে না, আমি তো তার মতন করতেই পারছি না। তো কারোর মতন একেবারে করার চেষ্টা প্রথমেই করবে না, যে কারোর মতনই পুরো তার মতনই আমাকে করতে হবে, তার মতনই কিন্তু আমাকে হতে হবে, এরকমটা কিন্তু প্রথমে ভাবলে হবে না। প্রথমে কিন্তু তুমি নিজেকেই চেষ্টা করো যে না আমি আমার জন্য করব, কারোরটা দেখে এটা ভেবো না যে আমাকে একেবারে তার মতনই করতে হবে। প্রথমে তুমি নিজের মতন করে করার চেষ্টা করো, নিজে কিভাবে পারো সেইভাবে চেষ্টা করো। তো ওইভাবে করতে করতেই কিন্তু তুমি কোনো এক সময় কারোর মতন করতে পারবে। প্রথমেই কিন্তু তুমি কারোর মতন কিন্তু কখনো করতে পারবে না। তুমি ভাবলে তুমি আমার পেন্টিং দেখলে তো তুমি এইভাবেই করে ফেলবে, সেটা কিন্তু একদমই হবে না। তুমি এইভাবে করতে গেলে তোমার হাত হোক তোমার ব্রেন হোক কিন্তু তোমার মতনই কিন্তু হয়ে যাবে, সে কখনো কিন্তু পুরোপুরি আমার মতন হবে না। কিন্তু প্র্যাকটিস করতে করতে একদিন নিশ্চয়ই হবে। তো প্রথমেই কিন্তু তোমাদের হালকা রাখতে হবে, তারপরে কিন্তু দ্বিতীয় লেয়ারে একটু ডার্ক দিতে হবে। এইভাবে কিন্তু একটা একটা করে স্টেপ তোমাদের এগোতে হবে। তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে, খুব ডিস্টার্ব করছে পাশে, তো আমার একটু ঘেঁটে ঘুটে যেতেই পারে, তো তার জন্য একটু ক্ষমা করে দেবে। ভুল তো সব মানুষেরই হয়ে থাকে না, ভুল সব মানুষই করে। কোনো মানুষ কিন্তু তার জীবনে কোনো কিছু নিয়ে সব কিছু নিয়ে কিন্তু পারফেক্ট থাকে না। তো কোনো যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবে।
তো বাচ্চার জন্য সব কিছু করে উঠতে পারি না, বাচ্চা খুবই ডিস্টার্ব করছে পাশে, কাঁদছে, তো তাকে সামলেই কিন্তু আমাকে সব কিছু করতে হয়। তো দেখো এইবার কিন্তু এই যেই টেবিলটায় বসে আছে, তো ওই টেবিলটায় কিন্তু আমি এইবারে কিন্তু রং করে নিচ্ছি। রংটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এবারে ডার্ক কালার করব। সব থেকে মেন জিনিস হলো যে পেন্টিংটাকে ফুটিয়ে তোলা। পেন্টিংটা তখনই কিন্তু ফুটে উঠবে যখনই তুমি হালকা কালার করবে। হালকা কালারটাই কিন্তু মেন জিনিস। ওয়াটার দিয়ে তুমি এই কালারটাকে হালকা করবে। আর কাগজটা যেই কাগজে তুমি ওয়াটার কালার করবে, তো সেই কাগজটা কিন্তু তোমাকে একটু মোটা রাখতে হবে। মোটা রাখলে কি হবে বলো তো, ওই তুমি যে পেন্টিংটা করছো না, তো ওই যে পেন্টিংয়ের যে জলটা ওইটা কিন্তু ওই কাগজটা শুষে নেবে। তোমার এই কাগজটা অতটাও কিন্তু কুঁকড়ে যাবে না, শুষে নেবে, সুন্দর থাকবে, তো তুমি সুন্দরভাবে পেন্টিংটা করতে পারবে। তো দেখো এই যে সুন্দরভাবে কিন্তু পেন্টিংটা করে নিচ্ছি। পেন্টিংটা হয়ে গেলেই আমরা এবারে দ্বিতীয় লেয়ার দেব। দ্বিতীয় লেয়ার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অতটাও কিন্তু জল দেওয়া যাবে না, অতটাও তুলির সঙ্গে জল তোলা যাবে না। তুলিটা কিন্তু তখন একটু শুকনো কাপড় দিয়ে পুছে নিতে হবে, মানে জলটা যেন শুকনো ন্যাকড়াটা শুষে না দ্বিতীয় লেয়ার করার ক্ষেত্রে, নাহলে জলটা অত্যাধিক ছড়িয়ে যাবে। যেমন প্যান্টটা যখন আমি কালার করছিলাম, তো জলটা একটু আমার বেশি ছড়িয়ে গেছিলো, মানে ছেলে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তো তার জন্য মানে তুলিটা কাপড়ে না দিতেই কিন্তু আমার জলটা ছড়িয়ে গেছে। তো ঠিক আছে, মানুষ সবাই ভুল করে, ভুল করতে করতেই হয়। কেউ কোনোদিনও কারোর মতন সব কিছু করে ফেলতে পারে না, সব কিছু সব মানুষের কিন্তু পারফেক্ট হয় না। রান্নাও যেমন সব মানুষ সবার মতন করতে পারে না, সে তুমি যতই 1000 বছর ধরে চেষ্টা করো না কেন। সবার মতন করে যেমন সবাই কথাও বলতে পারে না, সবার মতন যেমন সবাই রান্নাও করতে পারে না, তো সবাই কিন্তু সবার মতন সব কিছুটা করতে পারে না। দেখতে পারবে, দেখা হয়তো যাবে যে তার মতন হয়তো আমি করার চেষ্টা করতে পারি, কিন্তু তার মতনই যে সব কিছু হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তো যাই হোক, এবারে ক্যানভাসে কিছু একটা পেন্টিং করছে, তো এরকম একটা দৃশ্য এই যে দিয়ে দিলাম, এই যে দেখো, তো এরকম একটা দৃশ্য দিয়ে দিলাম, পেন্টিং করছে। তারপরে এই যে ক্যারেটটা কালার করছে, এই যে তার তুলি দিয়ে দিলাম, তো এই যে ফিতেটার কালার দিয়ে দিলাম। তো যাই হোক, পেন্টিংটা কিন্তু এবার আমার শেষই হয়ে এসছে। আর তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।